আজ রবিবার সকালবেলা উঠে দেখি ওয়েদারটা ভীষণই ভালো আছে। তাই জন্য ভাবলাম একটুখানি নিমপাতা আর হলুদ একটুখানি বেটে মেখে নেবো। কারণ পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন কিন্তু আমাদের একটুখানি কাঁচা হলুদ আর নিমপাতা মাখতে হয়। কিন্তু যেহেতু কোনো কারণবশত মেখে হয়ে ওঠা হয়নি, তাই জন্য ভাবলাম যে আজকে একটুখানি মেখে নিই। কারণ হয়তো কাঁচা হলুদটা বেকার, বেকার নষ্ট হয়ে যাবে। আর নিমপাতা যেহেতু আমাদের গাছে সেহেতু টাটকাই তুলে নিয়েছি। তো এখানে কাঁচা হলুদ আর নিমপাতা বেটে মেখেছিলাম। আর তোমরা কারা, কারা নববর্ষের দিন কাঁচা হলুদ নিমপাতা মাখো অবশ্যই কমেন্টে জানিও। আর আসলে এই ঘটিরা এই পয়লা বৈশাখের দিন কাঁচা হলুদ আর নিমপাতা মাখে। আর বাঙালরা কিন্তু সরস্বতী পুজোর দিন মাখে। আর আমরা যেখানে থাকি যেহেতু বাঙাল ঘটি মিশে থাকি, সেহেতু আমরা বাঙাল ঘটি উভয়ই কিন্তু এই বছরে দুদিন কিন্তু মেখে থাকি এই নিমপাতা আর হলুদ। সত্যি কথা বলতে কি এই প্রাকৃতিক উপাদান কিন্তু অনেক ভালো ওইসব বেকার আনাপ-শানাপ ক্রিম থেকে। আর এখন করে কিন্তু আমি এই প্রাকৃতিক জিনিস আর ডাক্তারের প্রেসক্রাইব করা মেডিসিন বা ক্রিমই কিন্তু আমি স্কিনে এপ্লাই করে থাকি। কারণ একটা সময় আমি স্কিনটাকে গ্লোয়িং আর ট্যান রিমুভ করার চক্করে কিন্তু স্কিনটাকে পুরোপুরি পুড়িয়ে ফেলেছি। তো সেটাকে রিকভার করতে কিছুতেই পারছি না। তাই জন্য কিন্তু আমি কোনো উল্টোপাল্টা ক্রিম আর ইউজ করি না। যদিও আমার স্কিনটা কিন্তু কোনো ক্রিমের কারণে পোড়েনি, পুরো লেবুর কারণে পুড়েছে। আসলে আমি YouTube দেখে এই ট্যান রিমুভ করতে গিয়ে আমার এই সিচুয়েশন হয়েছে। তাই তোমাদেরকেও বলব কিছু ভালো করে যাচাই করে তবেই কিন্তু এপ্লাই করো। তবে এই কাঁচা হলুদ মাখার পরে আমার নিজের স্কিনটা কিন্তু নিজেরই খুব ভাল লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।